হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার এক ওয়াজ মাহফিলে এই কথার আলোচনা করেন যে কুকুরের মধ্যে, কুকুরকে আমরা ঘৃণা করি, অথচ কুকুরের মধ্যে 10টি এমন উত্তম গুণ আছে যা অনেক মানুষ দীর্ঘকাল সাধনা করার পরেও অর্জন করা সম্ভব হয় না। সেই 10টি গুণ হচ্ছে, এই 1 নম্বর হচ্ছে কুকুর নিজেদের জন্য কোনো বাসস্থান তৈরি করে না। এটি আল্লাহর উপরে একান্তভাবে ভরসাকারীদের একটি গুণ। 2 নম্বর, কুকুর অধিকাংশ সময়ই ক্ষুধার্ত অবস্থায় অতিবাহিত করে। এটা আল্লাহর একটি গুণ। 3 নম্বর হচ্ছে কুকুর রাত্রে কম ঘুমায়। এটি আল্লাহ ওর আশেক গন্ধের গুণ, আলামত। তারাও রাত্রে কম ঘুমায়, সর্বদা জাগিয়ে জাগিয়ে ইবাদত বন্দি। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক অজু দিয়ে 40 বছর যাবত এশার নামাজ এবং ফজর নামাজ পড়তেন। তাহলে কি করতেন? সারা রাত জাগিয়ে জাগিয়ে ইবাদত বন্দি করতেন। 4 নম্বর গুণ কুকুরের, তার ব্যক্তিগত কোনো সম্পদ সে রাখে না। অর্থাৎ মৃত্যুকালে কুকুর সম্পদ ছাড়া দুনিয়া থেকে এমনিতেই বিদায়ী হয়ে যায়, কোনো সম্পদ তার নেই। এটি জাহেদ যারা দুনিয়াতে গিয়ে তাদের একটি গুণ। 5 নম্বর গুণ হচ্ছে কুকুরের উপরে যত অত্যাচারই করা হোক না কেন, সে তার মালিকের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। হাজারো মারপিটের পরে মালিকের দরজায় পুনরায় ফিরে আসে। এটি সাদিকিনদের গুণ, আলামত। 6 নম্বর গুণ হচ্ছে যেখানে সেখানে, যখন তখন, যেখানে সেখানে কুকুর পড়ে থাকে, কোনো উত্তম স্থানের খোঁজ করে না। এটি বিনয়ীদের একটি গুণ। এবং কুকুর 7 নম্বর গুণ হচ্ছে কুকুর তার নিজের শোয়ার জায়গা থেকে বিতাড়িত হলে, কেউ যদি তাকে তাড়িয়ে দেয়, তখন সে চুপে চাপে অন্য এক জায়গায় গিয়ে শুয়ে পড়ে, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। এটি বিশেষ করে আল্লাহওয়ালাদের গুণ, যারা সর্বদা আল্লাহর প্রতি রাজি থাকে এবং কঠিন মারপিট করা বা তাড়িয়ে কেউ দিলে, তাড়িয়ে দেওয়ার পরে সামান্যতম যদি তাকে আদর দেওয়া হয় বা 2-1 টুকরা রুটি দিলেই বিনয়ের সাথে সে বিগলিত হয়ে যায়। এটি আল্লাহওয়ালাদের গুণ, যারা আল্লাহকে ভয় করে সর্বদা। এবং 8 নম্বর হচ্ছে মালিক যদি খানা খেতে বসে, কুকুর দূরে বসে থাকে, মালিকের উপরে আক্রমণ করে না। এটাও সাদেকদের গুণ। এবং কুকুর একবার যদি কোনো স্থানকে ত্যাগ করে চলে যায়, দ্বিতীয়বার আর কখনো তার অন্তরে সেই জায়গার খেয়ালকে স্থান দেয় না তার অন্তরে। এটি আল্লাহর পথে ত্যাগকারীদের একটি গুণ। এভাবে কুকুরদের বিশেষ কয়েকটি গুণ আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা কামেল আল্লাহর ওলি হয়ে যাব। আল্লাহ তাআলা এই গুণগুলোকে আমাদের অন্তরের মধ্যে সেই অনুপাতে ফিট করে, সেই অনুপাতে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।